আসসালামু আলাইকুম। হেল্পলিংস প্ল্যাটফর্ম লিমিটেডে আপনাকে স্বাগতম। মূলত ইতিমধ্যে অনেকেই আপনারা জেনেছেন আমরা হেল্পলিংস প্ল্যাটফর্ম লিমিটেড বড় উদ্যোক্তাদের নিয়ে কাজ করতাম। এখন অনেকের রিকোয়েস্টে আমরা ছোট উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করছি। সো মূলত আমরা আসলে যে পরিমাণে মার্কেটে স্ক্যামের শিকার হই, সেক্ষেত্রে আসলে পরিমাণটা অনেক বেশি। কারণ আমরা আসলে নিজেরাও বুঝি না যে কাদেরকে আমাদের কাজ দেওয়া উচিত, কাদেরকে কাজ দেওয়া উচিত না। সো ইতিমধ্যে যারা আমাদেরকে চিনেন বা আমাদের সম্পর্কে জানেন, সো তাদের নিয়ে কিছু বলার নেই। বাট যারা আমাদের সম্পর্কে জানেন না বা আসলে কাদেরকে কাজ দিবেন, সেই জিনিসগুলো যদি আপনাদেরকে একটু পয়েন্ট আকারে বলি। প্রথমত আসলে আপনি যখন ডিজিটাল মার্কেটিং বা আপনার পেজ যেকোনো আ কাজ দেন না কেন, ভিতরে যে জিনিসটা আপনাকে ১ম এ দেখতে হবে যে তার আসলে রিয়েল বিজনেস রেজাল্ট আছে কিনা। সো যদি তার রিয়েল বিজনেস রেজাল্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে কখনোই আপনাকে প্রপারলি সাপোর্টটা দিতে পারবে না। দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে কনসালটেন্সি রেজাল্ট বারবার দিতে পারবে কিনা। সো দেখা যায় অনেকেই আমরা আসলে যেখানে অ্যাড দিই অনেক সময় দেখি স্ক্রিনশট বা একটা প্রোডাক্টের ভালো সে রেজাল্ট করছে, সেটা দিয়েই দেখা হলো সে বারবার মার্কেটিংটা করতেছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ওই স্ক্রিনশট ডেকে তার কাছে কাজ দেন, সেক্ষেত্রে আপনার ডলার নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে, আপনার এক কথায় সব কিছুই আসলে নষ্ট হবে আর কি। সো আপনাকে দেখতে হবে যে তার একই রেজাল্ট সে বারবার আসলে দিতে পারে কিনা বা তার সেই ক্যাপাসিটি আছে কিনা। তারপরে দেখতে হবে সে আসলে অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে, পিক্সেল সম্পর্কে কম বেশি, এটা আসলে কম বেশি ধারণা থাকলেও হবে। সো কম বেশি ধারণা তার আছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যে তার অডিয়েন্স রিসার্চ যদি সে না বোঝে, সে কখনোই আপনাকে লং টাইম একটা ভালো রেজাল্ট দিতে পারবে না। সো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে সে যেন অডিয়েন্স রিসার্চটা করতে পারে, এবং কিভাবে করে এটা অবশ্যই তার থেকে আপনি জেনে নিবেন। এরপরে আছে অ্যাড ক্রিয়েটিভ। সো আসলে শুধুমাত্র অডিয়েন্স রিসার্চ করলেই হবে না, যে এই অ্যাডগুলো সে কিভাবে মেনটেন্স করবে, এইগুলো অবশ্যই জানা আবশ্যক। এর পরবর্তী পদক্ষেপ হলো যে সে বাজেট প্ল্যানিং এবং স্কেলিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারে কিনা। সো দেখা যায় অনেক সময় আমরা যাদেরকে কাজ দিই, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে বাজেট প্ল্যানিংটা কিভাবে করতে হয়, স্কেলিং স্ট্র্যাটেজিটা কিভাবে করতে হয়, সেটাই তারা আসলে জানে না। সো দেখা গেল কোনো কারণে আপনার অ্যাড ভালো পারফর্ম করলো, কিন্তু পরবর্তীতে ওই অ্যাড আপনি আর কোনোভাবে স্কেল আপ করতে পারছেন না। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। রিপোর্টিং সিস্টেম, যে আপনি একটা অ্যাড রানিং করছেন কিন্তু এটা রিপোর্টটা সে কিভাবে দিবে, এটা সে জানে কিনা, এটাও আপনাকে শিওর হতে হবে। তারপরে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমের সলিউশন আপনাকে দিচ্ছে কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। মূল কথা হলো, যদি আপনাকে এই প্ল্যাটফর্মে 100% সেলস গ্যারান্টি দিয়ে থাকে, হয়তোবা একটা সময় হবে যদি আপনার মন্থলি বাজেট $15,000 থেকে $20,000 যাদের স্পেন্ডিং ক্যাপাসিটি আছে, তাদেরকে দেখা গেলো সেলস গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু দেখা গেলো আপনার প্রতি মাসে 10 থেকে 50 বা 100, 500, $1,000 বা $5,000 স্পেন্ড করলে হয়তোবা আপনার কস্টিংটা কমায় আনা সম্ভব, বাট কোনোভাবেই কিন্তু সেলস গ্যারান্টি দেওয়া সম্ভব না। যদি কেউ আপনাকে বলে যে আমি 100% আপনাকে সেলস এনে দিব, অবশ্যই তাকে অ্যাভয়েড করতে হবে, এবং তার অনেস্ট কমিটমেন্টটা থাকতে হবে যে আমি আসলে আপনাকে সেলস না, আপনার জন্য আমরা ট্রাই করব সর্বোচ্চটা দেওয়ার জন্য। সো এই বিষয়গুলো মাথা রেখে আপনাকে কাজটা দিতে হবে। সো আমরা আপনাকে সেলস গ্যারান্টি দিতে পারবো না, তবে আমরা আপনাকে কমিটমেন্ট করতে পারবো এই পর্যন্ত যতগুলো অ্যাড আপনারা রান করছেন বা মার্কেটিং করছেন বা স্পন্সর করছেন, তার থেকে বেটার কিছু আপনাকে আমরা প্রোভাইড করতে পারবো। সো যারা আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের থেকে মার্কেটিং সার্ভিসটা নিতে চান, সেক্ষেত্রে নিচেই
ফর্মটি ফিল আপ করুন, আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে কল করবেন। ধন্যবাদ।